গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আজকে আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আজকের সকালটা খুব সুন্দর, খুবই সুন্দর, চারিদিকে ফুল ফুল, খুবই সুন্দর একটা সকাল। গাছগুলোকে জল দিলাম, গাছগুলোকে একটু ঠিকঠাক করলাম, করে ঠাকুর ঘরে মোটামুটি ঠাকুরের যে বাসন টাসনগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করলাম, করে এখন ঘর দুয়ার পরিষ্কার করে ঘর মুছে তারপরে হচ্ছে স্নান করে পূজা দেবো। তো তোমাদের সাথে আসা হচ্ছে না, দুদিন ধরে একদম কথা বলা হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু সকাল সকাল স্টার্টিংটা করে যাই। ঠিক আছে, স্নান করে আসছি পুজোর সময়। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আসছে দেখো ঘর একদম ঝকঝকা পরিষ্কার করে ফেলেছি। এখন ওরা ওঠেনি, উঠলে পরে তারপরে হবে, রান্নাঘরও নিট অ্যান্ড ক্লিন, সব কিছু হয়ে গেছে। এবার ওরা যখন উঠবে তারপরে বিছানাবাটি সব কিছু তুলব। এখন আমি স্নানে যাব, স্নান করতে গিয়ে কয়েকটা জামা কাপড় ভাবলাম মেশিনে দেবো না, হাতেই কাচবো, কেননা মেশিনে দিলে পরে কী হয় বলো তো, ইলেকট্রিক বিলটাও তো শুধু শুধু বেশি বেশি আসে। তা হাতেই কেচে ওটা জাস্ট দিয়ে দেবো। আর এখন অতটা শীত নেই, তো তো তোমার শুকিয়ে যাবে। তো জামা কাপড়টা ধুয়ে স্নান করে পূজাটা দিয়ে নিই, তারপরে দেখছি বাচ্চা দুটো, কেননা কালকে মেয়ের আবার অঙ্ক পরীক্ষা, ম্যাথামেটিক্স এক্সাম আছে। সকাল 8:30টার মধ্যে স্কুল পৌঁছাতে হবে, তোমার 11:20 পর্যন্ত এক্সাম। তো ক্লাস 2 থেকে 3-তে উঠবে। তো এক্সামটা মনে হচ্ছে আমারই এতটা টেনশন হচ্ছে। চেষ্টা করছি সব মানে সিলেবাসে যা আছে সব যেন ঠিকঠাক পারে, বারবার এক করা। কিন্তু ঘটনা হচ্ছে কি, বাচ্চা তো ওদেরকে ওদের মতন করতে দেওয়াটাই ভালো। যেমন ছেলের পেছনে আমাকে কোনোদিন সেভাবে খাটনি দিতে হয়নি, ও নিজেই মানে ভালো ছিল, তো ও নিজেই বলতো মা আমাকে এই অঙ্কটা করাও তো, মা আমাকে এটা দেখাও। কিন্তু মেয়ে আবার কি বলো তো, ও বদমাশি করতেই থাকবে, ওকে তুমি জোর করে টেনে নিয়ে এসে এই অঙ্ক কর, এই যে দিলাম এটা করতেই হবে, এখন না 1 ঘন্টা পরে। ও নানা রকম এক্সকিউজ দিবে, 1 ঘন্টা পরে করবো, এখন করবো না, তো এই টাইপের। কিন্তু অঙ্ক করতে বসলে একদম মনে করো হঠাৎ এক দুটা হয়তো যায়, কাটা যায়, কিন্তু তোমার ঠিকঠাক থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদার আবার জ্বর এসছে কালকের থেকে, শরীরটা একটু খারাপ। ওর জ্বর আসলেই ভয়টা লাগে যে এই জ্বর যদি আবার আমাকে দেয়, আমার থেকে আমি, আমার মেয়ে আর হাজব্যান্ড একসাথে, ছেলে আলাদা, শুধু হাঁড়ি কড়াইটা আলাদা না, ঘরটা আলাদা। তো এটাই হচ্ছে ব্যাপার। তাই ভাবছি জ্বরটা এক জায়গাতেই থাকুক, জ্বরটা যেন আর চারপাশে ঘোরাফেরা না করে। সবার পূজা হয়ে যাচ্ছে, এবার আমিও স্নানটা সেরে দিয়ে ফেলি। কী বলো বন্ধুরা? আসছি, তাতে দেখি কি রান্না করবো না করবো। ঠাকুর দেখতে পাচ্ছ না তোমরা?
দেখাচ্ছি পরে ভালো করে। দেখাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল। হয়ে গেল, পুজো মোটামুটি কমপ্লিট। প্রসাদটা পরে দিয়ে দিচ্ছি, কেমন লাগলো জানাবে। আর এই যে আমার ঠাকুর, এই হচ্ছে আমার সব ঠাকুর, আর এই হচ্ছে গোপাল সোনা আমাদের গপ্পু সোনাকে দেখো, এই হচ্ছে আমাদের গপ্পু সোনা। কেমন লাগলো অবশ্যই বলবে গপ্পু সোনাকে, ঠিক আছে? চলো এবার ঠাকুরের প্রসাদটা দিয়ে তারপরে চাটা খাওয়া হোক। সবাই মোটামুটি উঠে গেছে, চাটা খাওয়া দাওয়া করি, ঠিক আছে? আসছি। চা হচ্ছে বন্ধুরা, হয়ে যাবে এক্ষুনি। মোটামুটি চায়ের ব্যবস্থাটা করলাম, এবার চাটা খাওয়া দাওয়ার পরে তারপরে বাকি ব্যবস্থা করবো। চাটা আসবে এক্ষুনি, উত্তাল আসবে, তোমরা কি বলো বা জানি না। তো এই হচ্ছে চাটা হয়ে গেলে এদিকে তোমার কেক আছে, বিস্কিট আছে, হয়ে যাবে, বুঝছো তো? এই যে কেক বিস্কিট দিয়ে চা খাওয়া হবে। সকালে না আমি ভাতটা খাই না, ভাত খাওয়ার নেশাটা আমার ছোটোবেলায় ছিল, বিয়ে হওয়ার পরে আর ভাতটা তত ভালোবাসতাম না। তো এখন বাড়িতেও যে এই বাচ্চা কাচ্চারা আছে, ওরা সকালে কিন্তু ভাত টাত খায় না, সকালে টুকটাক তোমার এই খায়, বা দুধ হরলিক্স যদি আগের দিন মিস যায় তাহলে সকালে সেটা খেয়ে নেয়। কিন্তু আমরা মানে হাজব্যান্ড ওয়াইফ দুজন ওই 2 টাইম ভাত খাই। 2 টাইম ভাত খাইয়ের মানে এই উপরে কিছু জিনিসপত্র রাখা আছে, যেখানে ওঠা খুব চাপ। তো ওখানে তোমার লোক দিয়ে, যে একটা মাসি আসে কাজ করতেন, তো ওনাকে দিয়ে ভাবছি পরিষ্কার করবো। ওখানে না কিছু আমার বাসনপত্র আছে, খুব দরকারি বাসনপত্র, ওগুলো ছাড়া রান্না করা খুব মুশকিল হয়ে গেছে, তো ওগুলোকে নামাতে হবে। আর সবাই উপরে উঠতে চায় না, এবার ওপরে ওঠার মতন মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড, তো সে উঠে, জায়গাটা খুব ছোট তো ওখানে, তার মধ্যে আবার গিজারটা আমাদের ওই ডাউন ছাদের উপরে লাগানো, তো এই একটা সমস্যা, আর কিছু না। যাই হোক, যেটা বলছিলাম যে ভাত খাওয়ার নেশাটা আমাদের হাজব্যান্ড ওয়াইফে কারোই নেই নাই বলে তো তোমরা চিন্তা করো, নেই আমাদের কারো। তো ওই কারণে তেমনভাবে সকালটা আমরা হেভি কিছু খাই না, ওই 2, 2:30, 3টের মধ্যে ভাত লাঞ্চটা করি। কিন্তু সকালে যদি বলো, সকালে তেমন ভারী কিছু করা হয় না, কারণ ওদের কি বলো তো, তুমি ভালো ভালো খাবার এনে রাখলে, মনে করো ভালো বিস্কিট, কেক, আমার মেয়ে আর ছেলের চোখে যদি সেটা মানে আমাকে লুকিয়ে লুকিয়ে রাখতে হয়, যদি চোখে পড়লো তাহলে ওদের 5 মিনিট পর পর এত মানে একটু পর পর বলবে মা খিদা, মা খিদা। আর খিদা করতে করতে ওই তোমার যা বিস্কুটের প্যাকেট থাকবে, যা থাকবে, সব শেষ। মানে ওদের খিদাটা বলো তো কতক্ষণ, ওই বাবা কি আনলো আর সেটাকে শেষ করা, এটাই হচ্ছে ওদের খিদা। বাবা আসলেই দৌড় দিয়ে গিয়ে বাবার ব্যাগটা চেক হয় যে বাবা কি আনলো, আচ্ছা তো এই টাইপের। কি বলবে, সব বাড়ির বাচ্চারাই এক। আমি আজকে তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করছি, কেন মেয়েটাকে নিয়ে তো একটু বসতে হবে।
টাইম দিতে হবে না মেয়েটাকে। আমরা ড্রাই ফিশ খাই, তোমরা খাও কি? খাও না না? অনেকে খায় অনেকে খায় না, কিন্তু আমাদের ঘরে ড্রাই ফিশটা খুব মানে ইসে বলতে পারো, খুব দরকারি। নাও, আমার হাজব্যান্ডের খুব জ্বর, শরীরটা খুব খারাপ, বুঝেছো? যার জন্য বেচারা বুঝতে পারছে না কি করবে। এবার যাচ্ছি আমার পুত্রর কাছে, আমার পুত্র এবার নেবে। পুত্র পুরো থালাটাই নিয়ে নিল। হ্যাঁ, তো আমি কিছু ভাগ পাবো না এখান থেকে? ও আচ্ছা, না আমাকে দিয়েছে। এই দেখো, এটা আমার। আমি ভাবলাম কি যেন, ও ভাবলো যে আমার সাথে খুব বদমাশি করে, কি বলবো। আর আমার মেয়েকে দেখবে, ঘুম সাগরে ঘুম, এখনও ডুব দিয়ে আছে, ওঠার নাম নেই। কালকে তাকে উঠতে হবে সকালে। এই দেখো, এই দেখো তার অবস্থা। ঘুম কাকে বলে দেখতে পাচ্ছ? কিরে মা, এই উঠে গেছে উঠে গেছে উঠে গেছে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বেবি, গুড মর্নিং। দেখেছো, উঠে গেছে। চাটা খেয়ে আসছি, ঠিক আছে? হয়েছে, আগেরটা হয়নি। চাটা খেয়ে আসছি, কি বলো? কারণ মেয়ে যখন উঠে গেছে, তাহলে আর কি করা যায়, উঠে বসে গেছে। ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, ওর অঙ্ক পরীক্ষা মনে হচ্ছে আমি পরীক্ষাটা দিব। আমি যদি দিতাম অন্তত টেনশন থাকতো না, আমি নিজে গিয়ে করে আসতাম না। কি করা যাবে, কিছু তো করার নাই, আমাকে তো আর দিতে দিবে না। তোর বাবা যায় সকালে দিতে, এখান থেকে নাও নাও বাবু, নিলে নে। তোর বাবা সকাল কিছু নিলে পরে নাও, আর কিছু লাগলে। আচ্ছা, তো ওর বাবা তো দিতে যাবে, আমি বললাম যে তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে আমি যাব সাথে। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে গো। ঠিক আছে, দাঁড়াও মেয়েকে ইয়ে করে আসি। মেয়ে খাওয়া দাওয়া করলো, করে এখন অধ্যয়নে বসছে। কালকে ম্যাথ পরীক্ষা ওর আর আমার, আর ম্যাথ দিলাম করতে। ম্যাথ তো করেই যাচ্ছে এক সপ্তাহ ধরে। তো এখন আবার ফাইনালি যেগুলো মানে কমনে আছে, ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছিল স্কুল থেকে, ওগুলো তোমার করছে, খুব মন দিয়ে করছে। দেখা যাক কালকে কি হয়। আমার তো প্রচণ্ড টেনশনই হচ্ছে। কালকে ঠিকঠাক হবে তোমার? সব পারবে তো? আর বলো না, ক্লাস 2 হলে হবে কি? আইসিএসসি বোর্ডের এই একটা ব্যাপার, খুব টাফ। কেন আমার ছেলেও তো পড়ছে, তো এই বোর্ডের না মারাত্মকভাবে চাপ দেয় এরা। মানে সিলেবাসগুলো ওদের ক্লাস 2 আন্দাজে অনেক বেশি। কি করা যাবে এখন? কিন্তু নিতে পারলে, একবার ব্রেন তো নিয়ে নিচ্ছে ওরা, একবার নিতে পারলে মনে করো লাইফে কিছু না কিছু তো একটা সাহায্য, হেল্প হয়। দেখা যাক, এই হচ্ছে ব্যাপার। মেয়ে পড়াশোনা করছে, আমি ওদিকে ড্রাই ফিশ রান্না করব। কালকের অল্প চিকেন আছে, বাঁধাকপির ঘন্ট আছে। আর হাজব্যান্ডের, তোমাদেরকে বললাম না তোমাদের দাদার খুব জ্বর, তো জ্বর তো একটু ঝাল ঝাল খেলে ভালো হয়। আর আমরা যদি ড্রাই ফিশ খাই, আমরা সবাই খুব সুস্থ হয়ে যাই। তো এখন আমি একটু পান খাচ্ছি টেস্ট করে। এখন ড্রাই ফিশটা বানাবো একদম ঝাল ঝাল করে, ওটা দিয়ে খাওয়াবে। কিন্তু আমার মেয়ে আবার জানো, ড্রাই ফিশ খাবে না, চিকেনের ঝোল খাবে, এক টুকরা চিকেন খেতে পারে, মাছ খাবে না, ডিম একদিন খেলে দ্বিতীয় দিন খাবে না। আমার মেয়ের অনেক সমস্যা, বুঝছো তো? যাই হোক, আমরা তো খাবো, যে খাবে না খাবে না, কি বলো? তো এটা দেখি ড্রাই ফিশটা রান্না করে তোমাদের দেখাবো কেমন হলো। মেয়েকে আগে কিছু অঙ্ক সলভ করিয়ে নিই, হাতে প্রচুর টাইম, সময় কাটছে না, ঘুম ঘুম লাগছে। ওই দেখো দুষ্টামি হচ্ছে, তাড়াতাড়ি করে স্নানে যা। না আমার মামার তো তুমি। এই আমার সোনামণিটাকে তোমরা সবাই আশীর্বাদ করো তো, যাতে পরীক্ষাটা খুব ভালো হয়, ঠিক আছে? খুব দুষ্টু তো, প্রচণ্ড দুষ্টু। দুষ্টুকে একটু আশীর্বাদ করো, খুব দরকার ওর আশীর্বাদের। যত আশীর্বাদ পাবে তত ভালো, তাই না গো?
তাহলে আবার পরে আসছি ড্রাই ফিশ নিয়ে। এবার পেঁয়াজ রসুন দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব। একটু টমেটো দিয়ে দিলাম, ফ্রাই হোক। এখানে মশলা পেস্ট করে রেখেছি, এই মশলাটা তারপরে আমি অ্যাড করে দিচ্ছি। এটার মধ্যে শুটকি মাছ মানে ড্রাই ফিশ দিয়ে ফ্রাই করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ তো, খেতে দিতে পারবো না। চলে এসছে, মশলা অ্যাড করেছি, মশলা অ্যাড করাতে কালার চলে এসছে। এইভাবে টানতে টানতে তেল উপরে যখন চলে আসবে, মোটামুটি ড্রাই ফিশ কমপ্লিট। তারপরে সেই টেস্ট, ভালো লাগলো না? এই ছিল ড্রাই ফিশের রেসিপি, তোমাদের সাথে মোটামুটি একটু শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠলাম, এখন দেখছিলাম শুকিয়েছে কিনা। এগুলো শুকায় না আজকে গাছগুলোকে পুরো রোদ, একদম ভালোভাবে রোদে ছিল, তো প্রচুর রোদ খাওয়ানো হয়েছে, যার জন্য গাছগুলো আরও ভালো হবে। তো এবার একটু মেয়েকে নিয়ে ইয়েতে যাব, ঘুমসাগরে, পরিদের দেশে। ঠিক আছে, তোমাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমাদেরও হয়ে গেল। এটাই এবার রেস্ট নেবার পালা। তো ঘটনা হচ্ছে, কেমন লাগলো জানাবে, কমেন্ট করবে, সবসময় হাসবে, আর ছোটো ছোটো ব্যাপারগুলোকে নিয়ে খুশি থাকা যায় সেই চিন্তাটা করবে। আর আমি ঘুম থেকে উঠতে কটা বাজবে এখন, তেমন 3টা বেজে গেছে। ঘুম থেকে উঠতে কটা বেজে যাবে, তারপরে তো মেয়ের আবার ম্যাথ একদমই রেডি, সামান্য একটু ওর ম্যাম আসবে আর আমি একটু দেখাবো, ব্যাস হয়ে যাবে আশা করি। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, আবার চেষ্টা করব খুব তাড়াতাড়ি আসার। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, আর অনেক 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 ভালোবাসা সবার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে চলো টাটা।